এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ইরানকে আবারও পারমাণবিক আলোচনা শুরু করার জন্য আহ্বান জানান। রবিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। স্টারমার যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে বলে উল্লেখ করে বলেন, সব পক্ষের উচিত কূটনৈতিক পথ অবলম্বন করে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো। ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব, যা পুরো অঞ্চলের জন্য মঙ্গল হবে। ব্রিটেন বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মোকাবেলা করছে। স্টারমারের এই আহ্বান বিশ্ব সম্প্রদায়ের কাছে শান্তি ও সংলাপের গুরুত্ব পুনর্ব্যক্ত করল। We've long had concerns about the Iranian nuclear program and been very clear that Iran cannot have a nuclear weapon. The US has now taken action to alleviate that threat. It is important that we now de-escalate the situation, stabilise the region, and get the parties back around the table to negotiate. And I've been speaking with international leaders this morning to that end. So I want to reassure the British public that we're doing everything we can to stabilise the situation, to de-escalate the situation, and to get to a negotiated outcome. But I'm very clear in my own mind that Iran cannot be allowed to have a nuclear weapon. That is the greatest threat